বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ। এই বছরের মতো এর আগে কোনো বছর হয়তো যায়নি, কারণ বাংলাদেশ দল এই বছরে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ খেলবে। বাংলাদেশ দল এই বছরে টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি। বাংলাদেশ দল পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে কি না সরাসরি সেটা নির্ধারণ হবে এই বছর। এই বছর বাংলাদেশ মোটামুটি 23টা ওডিআই ম্যাচ খেলবে। এই 23টা ওডিআই ম্যাচের উপর ডিপেন্ড করে যে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে উন্নতি করে কিনা। এখন যে অবস্থায় আছে 10 নম্বরে আছে, 10 নম্বরে থাকলে বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না। বাংলাদেশ দল 3 পয়েন্ট কম নিয়ে 10-এ আছে, তার থেকে 3 পয়েন্ট বেশি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, তারা আছে 9 নম্বরে, হোস্ট আছে সাউথ আফ্রিকা 8-এর মধ্যে। এই জন্য 9টা দল সরাসরি কোয়ালিফাই করবে, টপ 9টা দল কোয়ালিফাই করবে বিশ্বকাপে। বাংলাদেশকে 9-এ উঠতেই হবে, আর এই জন্য এই বছর যে ম্যাচগুলো রয়েছে সেখানে ভালো করতে হবে। যদিও বাংলাদেশ দল ওডিআইতে ভালো করতে পারছে না, গেল 1.5 থেকে 2 বছর, গেল 1.5 বছরে 9টা সিরিজ খেলেছে বাংলাদেশ দল, 9টা সিরিজের মধ্যে মাত্র 2টা সিরিজ জিতেছে। মাত্র 2টা সিরিজ বাংলাদেশ দল জিতেছে। এই 9টা সিরিজের মধ্যে ঘরের মাঠে 2টা সিরিজ জয় আছে। সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সেখানেও খারাপ করেছে। বাংলাদেশ দল ওডিআইতে ভালো অবস্থায় নেই, যদিও সবশেষ যে সিরিজটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেখানে বাংলাদেশ দল 2-1 সিরিজ জিতেছে। তারপরেও ব্যাটিং লাইন আপটা ভালো নেই। বাংলাদেশ দল ব্যাটাররা, বিশেষ করে ব্যাটাররা ভালো করতে পারছে না বলেই দেশের বাইরে বাংলাদেশ দল একের পর এক সিরিজ কিন্তু হেরে যাচ্ছে। ওই যে র্যাঙ্কিং, ওই র্যাঙ্কিংয়ে কীভাবে উন্নতি করবে সেটাই এখন বড় বিষয়। দেখুন বাংলাদেশ দলের ম্যাচগুলো রয়েছে কি কি। প্রথমত এই মাসে রয়েছে পাকিস্তানের বিপক্ষে 3টা ওডিআই, এর পরের মাসে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টা ওডিআই, এরপর অস্ট্রেলিয়া আসবে 3টে ওডিআই খেলবে, এরপর বাংলাদেশ দল খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে 5টা ওডিআই, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে 3টা ওডিআই, সব মিলিয়ে 17টা হলো। এরপর ভারতের বিপক্ষে 3টা ওডিআই। যদিও ভারত আসবে কি না এখনও নিশ্চিত নয়, কারণ অনেক বড় একটা শঙ্কা তৈরি হয়ে গেছে। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যায়নি এবং এই সময়টা দুই দেশের মধ্যে সম্পর্ক একটু অবনতি হয়েছে। এই জন্য ভারত আসবে কি আসবে না সেটা হচ্ছে বড় বিষয়। এবং সবশেষ যে সিরিজটা রয়েছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সাউথ আফ্রিকার মাটিতে 3টা ওডিআই, সব মিলিয়ে 23টার মতো ওডিআই বাংলাদেশ দল খেলবে এই বছর। যদি ভারত না আসে তারপরেও কিন্তু 20টার মতো ওডিআই থাকছে। এই যে ওডিআইগুলো খেলবে, এখানে বাংলাদেশ দল কোন কোন সিরিজ জিতবে, কি করছে তার উপর ডিপেন্ড করে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে উন্নতি করছে নাকি অবনতি করছে। উন্নতি করলে বাংলাদেশ দল যদি 9-এ উঠতে পারে, ওয়েস্ট ইন্ডিজকে আর এক ধাপ পেছনে ফেলে, তাহলে বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আর যদি কোনো কারণে খারাপ করে, কারণ দলগুলো তো আমরা সবাই দেখছি, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, 4টা বড় সিরিজ রয়েছে, 4টা বড় সিরিজ রয়েছে। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা রয়েছে ওডিআই সিরিজ, সেটা ইংল্যান্ডে হবে, সেটা কিন্তু সহজ হবে না, কারণ তাদের মাটিতে। এবং আয়ারল্যান্ড কেমন খেলেছে সাম্প্রতিক সময়ে সেটা আমরা খুব ভালোভাবেই জানি। সেদিক থেকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ, মহা চ্যালেঞ্জিং একটা বছর আমরা বলতেই পারি। বাংলাদেশের প্রথমবারের মতো বাছাই পর্ব খেলবে কি না 1999 সালের পর, সেটাও দেখার অপেক্ষা। যে যদিও বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপটা খেলেনি, 28 সালে টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সরাসরি, কারণ গেল 6 থেকে 7টা টি-20 সিরিজে আমরা ভালো করেছি, তার ফল বাংলাদেশ দল পেয়েছে। কিন্তু এখানে খেলতে হবে কি না সেটা এখন বড় একটা সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। এখন দেখা যাক পারফরমেন্সটা কেমন বাংলাদেশ দলের। ব্যাটিং পারফরমেন্স আমরা যদি দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে আফগানিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ অথবা বড় কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দল হতাশ করেছে ব্যাটাররা। বাংলাদেশের বোলিং লাইন আপ খুবই ডিসেন্ট, খুবই ভালো। সেখানে আমরা যদি বলি ভেরিয়েশন সেটাও রয়েছে, মুস্তাফিজ, রিশাদ, তাসকিন বা হাসান মাহমুদ যখন খেলেন, শরীফুল যখন খেলেন, ভালো একটা কম্বিনেশন রয়েছে। মিরাজ রয়েছেন সেখানে, ভালো কম্বিনেশন রয়েছে। কিন্তু ব্যাটিং লাইন আপটা আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল ব্যাটাররা ভালো করতে পারেনি, ঘরের মাঠে ভালো করতে পারেনি, বোলারদের দিয়ে জিততে হয়েছে। তো সেই কাজটাকে এখনও হবে, যদি সেটা হয়ে থাকে তাহলে হয়তো বা সাফার করতেই হয়, ব্যাটারদের ভালো করতে হবে। যদিও বাংলাদেশ দলে বিশাল বড় একটা গ্যাপের পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে, বিশাল বড় একটা গ্যাপ। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে টি-20 ওডিআই খেলেছে, এরপর বিপিএল খেলেছে, 4.5 মাস পর, প্রায় 4.5 মাস পরে ওডিআই খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান মাত্র বিশ্বকাপ শেষ করেছে, তাদের দল ভালো একটা শেপে রয়েছে, সেখানে ভালো একটা সমস্যায় পড়তে হবেই। এবং তারা কিন্তু বাংলাদেশের কন্ডিশনটা বোঝে, মিরপুরে খেলা হবে, মিরপুরে তারা টি-20 সিরিজ জিতে গেছে। তো সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এবং পরপর 3টা বড় সিরিজ, পাকিস্তান,
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ঘরে মাঠে 9টা টি-20, 9টা ওডিআই। এই 9টা ওডিআইয়ের উপর ডিপেন্ড করছে বাংলাদেশ দল সত্যি সত্যি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কি পারবে না। এবং যে বিসিএলটা চলছে এখানেও আমরা দেখেছি যে টপ অর্ডার ব্যাটাররা যেমন সৌম্য, সাইফ হাসান, সেখানে ইমন, যদি ইমন টি-20 স্পেশালিস্ট বলে ভুল হবে না, সবচেয়ে সিরিজও ছিলেন না ওডিআইতে। এরপরে যদি বলি যে শান্ত, মিরাজ অথবা যারাই আছেন হৃদয় রান পেয়েছেন, তারা ধারাবাহিকভাবে রান পাচ্ছে না। বাংলাদেশি ব্যাটাররা যারা ওডিআইটা খেলবেন বেশিরভাগই কিন্তু ভালো রান করতে পারছে না, এটা একটা কনসার্ন হতে পারে। তারপরেও আশা করি যে বাংলাদেশ দল আগে যে উদ্যম ছিল যে ঘরের মাঠ কাজে লাগিয়ে, হোম কন্ডিশন কাজে লাগিয়ে সিরিজ জিতবে, বাংলাদেশ এই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে টি-20 সিরিজ হারিয়েছে মিরপুরেই, সেই আত্মবিশ্বাসটি বাংলাদেশ ভালো করুক এবং ব্যাটাররা ভালো করুক, তাহলে হয়তো বা আমাদেরকে ওই বাছাই পর্বটা খেলতে হবে না। আপনাদের কী মনে হয় যে ওডিআইতে মিরাজের দল সেই কাজ করতে পারবে কি না অবশ্যই জানাবেন। এবং মিরাজের ভূমিকা কতটুকু, মানে ক্যাপ্টেন হিসেবে মিরাজ তো সেভাবে সফল হতে পারেননি ব্যাট বল অথবা ক্যাপ্টেন্সি দিয়ে, কেমন করবেন বা তার ভূমিকাটা কতটুকু থাকবে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।